আসসালামু আলাইকুম গাইস, আমি আবার আজকে নিয়ে চলে আসলাম নতুন রেসিপি আপনাদের কাছে। পানিপুরি यानी कि पुचका, पानीपुरी, गोलगप्पा। এর নাম তিনটা আছে, পানিপুরি, পুচকা, গোলগাপ্পা। আমি নিয়েছি এক বাটি সুজি নিয়েছি, সুজি দিয়ে করবো। লেবু নিয়েছি, ধনেপাতা নিয়েছি চাটনির জন্য, লঙ্কা নিয়েছি চাটনিতে দিয়ে দিব, ধনেপাতাতে লঙ্কা, পুদিনা পাতা নিয়েছি কয়েকটা, আর তোমার নিয়েছি এক টুকরো আদা। এটাকে আমি বেটে নেব। এদিকে আমি সিদ্ধ করে নিয়েছি ছোলা, বরবটির ছোলা আর আলু সিদ্ধ করে নিয়েছি আলু সানার জন্য, আর নিয়েছি ধনেপাতা, মিক্স করে দেবো এর সাথে। আগে আমি আটাটা মেখে নিব। আমি এক বাটি সুজি নিয়েছি। আগে গোলগাপ্পার জন্য আমি ডোটা তৈরি করব। এদিকে আমি তেল আগে থেকে গরম করে নিয়েছি, কারণ গরম তেল দিয়ে আমি মাখবো সুজিটাকে। এদিকে গরম জলও হালকা করে নিয়েছি, হালকা উষুম জল। আমি তেল নিয়ে নিব, গরম হয়ে গেছে, হালকা গরম। এখানে সুজিতে আমি আগে তেল দিয়ে মেখে নিব, গরম তেল দিয়ে হালকা হালকা করে মেখে নিব। এটাতে হালকা আমি একটু লবণ দিলাম, লবণ মিক্স করব। ভালো করে তেল দিয়ে মেখে নিব, দেখব লাড্ডুর মতন হচ্ছে কিনা। দেখো, খালি তেল দিয়ে মেখে নিয়েছি। এবার আমি দিয়ে দেব একটু হালকা বেকিং সোডা হালকা দিয়েছি, মিক্স করে নেব। আর যেটা হালকা উষুম গরম জল করে রেখেছি ওটা দিয়ে এবার আটার মতন মেখে নেব। এবার এটাতে আটা নিয়ে মেখে নেব, আটার মতন মেখে নেব, সুন্দর করে আটার মতন মাখতে হবে এটাকে। আটা ভালো করে মেখে নিয়েছি। এবার রেস্টের জন্য আটাকে রেখে দেব, কারণ সুজির আটা আছে তোমার, এখন ফুলবে সুজির আটা। সুজি আছে তো সুজির আটাটা জলটা বেশি শোষণ করে, অনেক জল দিয়ে একটু জল দিয়ে মাখলাম সুন্দর করে। এবার আমি রেস্টের জন্য 10 মিনিট রেখে দেব। এদিকে আমি চাটনি করে নিব, ধনেপাতা, আদা, লঙ্কা দিয়ে আমি ধনেপাতা চাটনি, আর দিয়েছি পুদিনা পাতা। আমি ধনে আর জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব একটু সাদা লবণ, আর একটু বিট লবণ, আর একটু দিলাম ব্ল্যাক সল্ট দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নিব। জলের জন্য পানিপুরির জলের জন্য এটা বাটা হয়ে গেছে ধনেপাতা চাটনিটা। এবার আমি দিয়ে দিব চাট মশলা দিয়ে দিব। এবার লেবু দিয়ে দিব, লেবুগুলো আমি কেটে রেখেছি অনেকগুলো, আমি লেবু দিয়ে দিব, ভালো করে টক করে নেব। আমি পানিপুরির জন্য এটা আমি জল রেডি করছি। এবার দিয়ে দিব এক গ্লাস, কাঁচের গ্লাসে 1 গ্লাস জল, বাটিতে নিয়ে নিব। এটাতে 3টা গোটা লেবু দিয়েছি। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দিব, একটু ঠান্ডা হবে, সুন্দর লাগবে খেতে। এবার ফ্রিজে রেখে দিই এই পানিপুরির জলকে। এবার রেস্ট করা হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেল। এবার ভালো করে মুঠে নিব আমি আটাটাকে। এবার বেলবো, লম্বা করে নিব, আর আটার এই ছোট ছোট গুলি রেখে নিব। এই ছোট ছোট গুলি করব, দেখো এই ছোট ছোট, এইভাবে করে আমি কেটে নিব আটাকে সমান করে পরিমাণ মতন। তারপরে গুলি গুলি করে পুচকাটা বানাবো। এবার আমি গুলি গুলি করব, দেখো কেটে নিয়ে এরকম গুলি করে রেখে দিব। তারপরে আমি বেলবো পুচকাটা, এভাবে গুলি করে নিব। গুলি করা হয়ে গেছে, এবার আমি বেলে নিব এক একটা করে। লম্বা করে পাতলা পাতলা করে বেলবো, আর ভিজা কাপড়ের উপরে আমি রেখে দেব।
পাতলা করে আমি বেলে নিব। এরকম করে বেলে নিব পাতলা করে, মোটা হবে না কিন্তু পাতলা পাতলা করবা। আর কাপড়টা ভিজিয়ে রাখবা, কুলার উপরে কাপড়টা ভিজিয়ে রেখে দিয়েছি। আর এর উপরে আর এরকম করে বেলে নিব। আর সবটা পানিপুরিকে আমি এখানে ওই ভিজা কাপড়ের উপরে রেখে দিব। এইভাবে লম্বা লম্বা করে বেলে নিব। আর যদি বেলা না যায় তুমি হালকা তেল লাগিয়ে নিবা পিঠাতে, আর বেলনাতে হালকা তেল আমি লাগিয়েছি দেখো। আর এমনি করে রেখে দিব ভিজা কাপড়ে। সবগুলো বেলা হয়ে গেল দেখো, নিয়েছি। ভিজা কাপড়টা ভিজিয়ে নিবা, আর ভিজিয়ে কাপড়টাকে ভালো করে গেড়ে নিবা। আর এইভাবে বেলে বেলে ফুচকাটা রাখবা ভিজা কাপড়ে। এর উপর থেকে আমি একটা ভিজিয়ে কাপড়টা দিয়ে দিব। এই কাপড়টা ভালো করে ভিজিয়ে এর উপরে দিয়ে দিলাম। 5 মিনিট রেস্টের জন্য এদেরকে ঢেকে রেখে দিব। আর উপর থেকে এমনি একটু চেপে দিবা, যেন সব ফুচকাগুলোতে একটু জল লাগে। কারণ ইয়ের আছে তো একটু জল চুষবে বেশি করে, জল শুষে নেই। সুজি অনেকগুলো জল শুষে, ওই জন্য আমি উপর নিচে ভিজিয়ে কাপড়টা রেখে দিলাম। 5 মিনিট রেস্টের জন্য ফুচকাটাকে রাখলাম। এদিকে আমি আলু ভর্তা করে নেব। এদিকে আমি আলু ভর্তা করে নিলাম। ধনে পাতা, পেঁয়াজ, লঙ্কা, লবণ, তেল সব দিয়ে মিক্স করে দিয়েছি। এদিকে আমি আলু ভর্তা করে রেখে দিলাম। সুন্দর করে রেখে দিয়েছি আলু ভর্তা করে। এবার আমি এদিকে ফুচকা রেস্ট করা হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে দেখো। 5 মিনিট রেস্ট করা হয়ে গেছে। এবার আমি তেলটা কিন্তু আমি বন্ধ করে নিই, তেলটা গরমই করা আছে, খালি এটাতে আমি ছেড়ে দেব। দেখো কত সুন্দর করে ফুলে যাচ্ছে। কত ভালো করে ফুলছে দেখো। যেগুলা বেশি পাতলা হয়ে গেছিলো ওগুলা কিন্তু ফুলেনি, সত্যি কথা। আর যেগুলা একটু ঠিকঠাক আছে, একটু ঠিকঠাক বেলেছি, ওটা আবার ঠিক আছে। বেশি পাতলা আবার বেললে তোমার ফুলবে না। ওইগুলা যেগুলা ফুলেছে এখানে রেখেছি, যেগুলা ফুলেনি এখানে রেখেছি। এটা চাট বানিয়ে নেব। আর বেশি পাতলা করবা না, আমি এইভাবে বের করে করে এরকমের করবা, বেশি পাতলা না, একদম ঠিকঠাক করে বেলবা। আর রেস্টের জন্য রেখে দিবা এই কাপড়ে, ভিজা কাপড়ে। দেখো কত সুন্দর করে ফুলে যাচ্ছে। রেস্টে রাখবা কিন্তু কাপড়ে, রেস্টে না রাখলে ফুলবে না। আর বেশি পাতলাও করবা না, বেশি পাতলা করলে আবার ফুলছে না। তো আমার তো ফুললো না, বেশি পাতলা করে দিয়েছিলাম। তো একদম ঠিকঠাক, একটু পাতলা থেকে একটু মোটা করবা। সবগুলো ফুলে যাচ্ছে। আমি বললাম বেশি পাতলা করবা না, পাতলা করলে ফুলবে না, একটু হালকা মোটা রাখবা, পাতলা থেকে একটু হালকা মোটা রাখবা। আর রেস্টের জন্য কাপড়ে রেখে দিবা। কত সুন্দর করে ফুলে গেছে দেখো। আর যেগুলো ফুলেনি এটাকে আমি পাপড়ি চাট করে নেব। রেখেছি এটা, পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি দেখুন। এটাকে মেখে নেব। আলু ছাড়া যেগুলা করে রেখেছিলাম সব কিছু দিয়ে এটাকে পাপড়ি চাট করে দেবো। যেগুলো পাতলা বেশি হয়ে গেছিলো ওগুলো ফুলেনি, যেগুলো মিডিয়াম ছিল ফুচকাটা বেলেছিলাম ওটা ফুলেছে দেখো। তুমি ফুচকাগুলোকে পাতলা পাতলা করে বেলে তুমি দুটাও করে সেটে দিতে পারো। দুটা করে সেটে দিয়ে তুমি কাপড়ের ভিতরে রেস্টের জন্য রেখে দিবা 10 মিনিটের জন্য। তারপরে সবগুলো ফুলে যাবে। আমি একটা করে এমনি করেছি, দুটা করে করলেও সেটে দিলে রুটির মতন ওটাও ভালো হবে। এটাকে আমি পাপড়ি চাট করে দিলাম। ফুলেনি ওই জন্য মনটাও অনেক খারাপ হয়ে গেছে। এগুলো আবার ঠিক ফুলেছে, যেগুলো ফুলেনি পাপড়ি চাট করে দিলাম। এবার পাপড়ি চাটে আমি দিয়ে দিব সস। আর টক দই দিয়ে দিব। টক দই দিয়ে খুবই ভালো লাগে। আমি পাপড়ি চাট করে নিলাম, টক দই সস দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিব চাট মশলা, তারপরে দিয়ে দিব তোমার ব্ল্যাক সল্ট।
সেই টেস্টি লাগবে পাপড়ি চাটটা। এমনি করে দেখবেন। ফুচকা যদি যেগুলোর থেকে হবে না, ফুলবে না, ওটাতে পাপড়ি চাট করে নিবা। যেগুলা ফুলবে ওগুলা করে নিবা। ভালো করে কিন্তু আটা মাখতে হবে। আটার প্রতি সব কিছু আছে। ভালো করে আটা মেখে নিয়ে রেস্টের জন্য রাখতে হবে। ফ্রিজ থেকে আমি জলটা বের করে নিয়েছি। আলু সানা ওটাতে একটু দিয়ে দিব, মেখে দিব ভালো করে। সেই টেস্ট হয়েছে জলের। আলু ভর্তা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব আমি সস। এবার দিব দই। সেই টেস্ট লাগবে। এইভাবে করে এইভাবে জল লাগিয়ে লাগিয়ে খাবার, সেই টেস্ট লাগবে। ফুচকা রেসিপিটা এখানে আমি শেষ করছি। ফুচকা রেসিপি করতে গিয়ে চাটও করে নিলাম, পাপড়ি চাট। এই রেসিপিটা করে দেখবে, কিন্তু আটা মাখা জরুরি আছে। আটা ভালো করে মেখে নিবা। আটা ভালো করে না মাখলে ফুচকাটা ফুলবে না। ভালো করে মাখবা। বেকিং সোডা দেওয়ার দরকার নাই, দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু আটাটা ভালো করে মেখে নিবা। পাতলা বেশি করবা না, মিডিয়াম থাকবে, পাতলা বেশি করবা না। আর তেলটা একদম ভালো করে গরম থাকবে, তারপরে এরকমের ফুচকা হবে। পানিপুরির রেসিপি এখানে আমি শেষ করছি। ওকে গাইস, থ্যাংক ইউ। খুদা হাফিজ।